আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? বন্ধুরা আমরা যারা বলি যে আল্লাহ আমারে কি দিছে? আল্লাহ কি শুধু আমাকেই দেখে? আল্লাহ শুধু আমাকে দুঃখ কষ্টে রাখছে। আমরা যারা আল্লাহর শুকরিয়া আদায় করতে জানি না, আজকের ভিডিওটি তাদের জন্য। বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিই, আমার ভিডিওতে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে সাবস্ক্রাইব মাস্ট। চলুন মূল ভিডিওটি শুরু করি। বন্ধুরা আমরা তো সৃষ্টির সেরা জীব, তাই না? আশরাফুল মাখলুকাত। কিন্তু আমরা এই আশরাফুল মাখলুকাতরাই স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করতে জানি না। আমরা অনেকেই বলি যে আল্লাহ শুধু আমাকে দুঃখ কষ্টে রাখছে বা আমাকেই দেখে। আল্লাহ কি আর কাউরে দেখে না? অন্যান্য প্রাণীরা কিন্তু আমাদের মতো এত অকৃতজ্ঞ না। আমি যতটুকু জানি প্রত্যেকটি প্রাণী মহান আল্লাহর শুকরিয়া আদায় করে। বন্ধুরা আমরা যদি নিজের দিকে তাকাই, একটু গভীরভাবে চিন্তা করি, তাহলেই বোঝা যায় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কতই না ভালো রেখেছে। আমি ২-১ টা উদাহরণ দিতে পারি। ধরুন আজকে কি আপনি সকালে ঘুম থেকে ঠিকমতো উঠতে পেরেছেন? আপনার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলেও আপনার মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করা উচিত। কেননা এই ঘুমের মধ্যেই এরকম বহু মানুষ আছে যারা পরপারে চলে গেছে। তারপর মনে করুন আপনার কি ২ টো চোখ আছে? আপনার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলেও আপনার মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করা উচিত। কারণ যার ২ টো চোখ নেই, তার সাথে আপনি কিছুক্ষণ কথা বলে দেখুন, তার কাছে জীবনটা কতটা কষ্টের। সে দুনিয়া ঠিকমতো দেখতে পারে না। তারপর মনে করুন, আপনার কি ২ টো হাত, ২ টো পা রয়েছে? তাহলেও মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার শুকরিয়া আদায় করা উচিত। কারণ যার হাত নেই বা পা নেই, আপনি তার সাথে একটু কথা বলে দেখুন, তার কথা একটু চিন্তা করুন। সে কতটা কষ্টে আছে। সে ঠিকমতো চলাফেরা করতে পারে না। ও কোথাও ঠিকমতো যেতে পারে না। সে কতটা কষ্টে রয়েছে। কিন্তু আপনি আমি যদি সুস্থ থাকি, ভালো থাকি, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করা উচিত। বন্ধুরা তারপর মনে করুন, আপনি আমি কি পুরোপুরি সুস্থ আছি? আপনি আমি যদি পুরোপুরি সুস্থ থাকি, তাহলেও মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের শুকরিয়া আদায় করা উচিত, কৃতজ্ঞতা জানানো উচিত। কেননা আপনার আমার মতো এরকম বহু মানুষ রয়েছে যারা হাসপাতালের বেডে যন্ত্রণায় ছটফট করছে। দিনের পর দিন হাসপাতালে অ্যাডমিট আছে। আমরা যদি তাদের থেকে সুস্থ থেকে থাকি, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করা উচিত। আর কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করার জন্য আমাদের সারাক্ষণ মসজিদে বসে থাকতে হবে না বা জায়নামাজ নিয়ে বসে থাকতে হবে না। চলার পথে প্রত্যেকটা মুহূর্তেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা যায়। মহান আল্লাহর যে প্রশংসামূলক বাক্যগুলো রয়েছে সেগুলো মাধ্যমে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে কতটা ভালো রেখেছেন, কতটা উনার মহান আল্লাহর রহমতে চাদর আচ্ছাদিত করে রেখেছেন, এটা মানে বলে শেষ করা যাবে না। তাই আসুন আমরা প্রতিটা মুহূর্তে মহান আল্লাহর শুকরিয়া আদায় করি। বন্ধুরা ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব মাস্ট। আজকের মতো বিদায়।